আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেক চেষ্টা করছি নিজেকে ভালো রাখার, অনেক চেষ্টা করছি ভালো থাকার। সো এন্ড অফ দ্য ডে ভালো থাকতে পারতেছি না, ভালো রাখতে পারতেছি না নিজেকে। কারণ তো আপনারা সবাই জানেন, লাইফে মানুষ ভুল করে ভাই, আমিও ভুল করছি। সেই জন্য কি সারা জীবন আমি ভুলের মাসুল দিতে থাকবো? আমাদের আল্লাহ তাআলা, আমাদের রব, আমাদের মালিক, সেও বলছেন আসেন আপনার তওবা করেন, আমি মাফ করে দিব। কিন্তু কিছু অমানুষ, কিছু আমি জাস্ট ডিপ্রেস গাইস। আমার কোনো কথায় আপনারা রাগ করবেন না, মাইন্ড করবেন না। আমি আজকে অনেক উল্টাটা কথা বলতে পারি, সো রাগ করবেন না। আমি জাস্ট একটু বলতে চাই, আমি ভালো থাকতে চাইছি, সবাইকে ভালো রাখতে চাইছি। আমি চাই না কোনো ঝয়ঝামেলায় জড়িত হইতে, কিন্তু এই বাংলাদেশ আমাকে ভালো থাকতে দিল না। এই বাংলাদেশের কিছু মানুষ আমাকে ভালো থাকতে দিল না। যেমন ধরেন, নাম্বার 1 লায়লা আক্তার ফারহাদ, যার সাথে আমার একটা অনেক বিগেস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে এই বাংলাদেশে। আমি খুব ছোট ছিলাম। আমার বয়স তখন 17-18 কিছু একটা এরকম। ওই টাইমটাতে একটা মানুষ আমাকে খুব পরিমাণ সাপোর্ট করতো, গিফট করতো, এটা তো সেটা তো সেটা তো। মানে ম্যানিপুলেশন তো বুঝেন, যারা বুঝেন তাদেরকে বোঝানোর কিছু নাই, যারা না বুঝেন তাদেরকে বলি ম্যানিপুলেশন হচ্ছে যখন একটা মানুষ অপর মানুষকে ম্যানিপুলেশন করবে। একটা মানুষ আরেকটা মানুষকে ম্যানিপুলেশন করবে, যে ম্যানিপুলেশন শিকার, সে যে ম্যানিপুলেট করতেছে তার আঙুল ইশারা নাচবে। এটা হচ্ছে ম্যানিপুলেশন। আমি বলতেছি এখন ঘুমাতে হবে ঘুমাও, এখন জাগতে হবে জাগো, এখন হাঁকতে হবে হাগো। This is manipulation. She is such a attention seeker. আমার কি করতে ইচ্ছা করছে আমি বুঝতে পারতেছি না। আমি অলরেডি দুইবার অ্যাক্টিভিটিসের কারণে আমার সংসার এতটুকু অসুখী বা এতটুকু ঝঞ্ঝাট হচ্ছে, দুইবার আমি সুইসাইড অ্যাটেম্প নিয়েছি। দুইবার, একবার পিল খেয়ে, একবার ফাঁসি নিয়ে, দুইবার আমি সুইসাইড অ্যাটেম্প নিয়েছি। আমি জানি না কিভাবে আমি নিজেকে সেভ করবো বা নিজে শান্ত থাকবো। আর নো ব্রো, প্লিজ হেল্প মি এভরিওয়ান। একটা মাদারফাকার আছে এর সাথে টাকার বিনিময়ে কাজ করে, আমাকে বলতেছে আমি এনসিপির ওসমান হাদি। আরে ভাই, এনসিপির ওসমান হাদির অ্যাকাউন্ট উড়াই দিছিস। এনসিপির ওসমান হাদির কোনো পাওয়ার নাই বা কিছু নাই। আই এম ইজ ফাকিং শিট ব্রো, আই এম মামুন। আমার কাছে ওর কিছু যা আসে না। ইফতি নামে একটা ছেলে, যাদের কাছ থেকে 1,10,000 টাকা খাওয়ার পর আমার ইনস্টাগ্রাম ব্যান করছে, আমার ফেসবুক ব্যান করছে, আমার ফেসবুক আইডি ব্যান করছে, আমার পেজ ব্যান করছে। কেন ভাই? এই বোকাচোদা, তুই কি বুঝছ না কোনটা রাইট কোনটা রং? তোকে টাকা দিলে কি তোর মাকে আরেকজন শোয়াই দিবি? আরেকজনের সাথে কি এখন এরকম বিছনা শোয়াই দিবি? হ্যাঁ ইফতি মাদারফাকার, আমি তোরে বলতেছি, তুই কি এখানে শোয়াই দিবি তোর মারে? মনে করে আমি তোর 1 কোটি টাকা দিলাম যে তোর আমার এখানে শোয়াই দিবি? পারবি না, ডেফিনেটলি পারবি না। কারণ তুই একজন সন্তান, একটা মায়ের সন্তান। মাকে যদি ভালোবাসে থাকোস, এটা কখনো পারবি না। তুই টাকার বিনিময়ে আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুক এগুলো স্ট্রাইক মারতেছস। টাকা দিচ্ছে কে? লায়লার অ্যাকাউন্টে ঢুকবেন আপনারা, লায়লার পেজে ঢুকবেন আপনারা। ওর ইন্টেনশন ছিল শুধুমাত্র ভাইরাল হওয়া। ঠিক আছে, ভাইরাল হওয়া। তুই আমার পিছনে ইনভেস্ট করছস, আমাকে এসি কিনে দিছস, খাট কিনে দিছস, সব কিনে দিছস। ঠিক আছে, ডান। একটা অ্যাক্টর, একটা ইনফ্লুয়েন্সার কি চায় যখন ইনভেস্ট করে? তখন বলে যে আপনি আমার পিছনে ইনভেস্ট করতেছেন, ঠিক আছে, আপনি কি চান? আপনাকে আমি সন্তুষ্ট রাখতে চাই, আপনাকে আমি খুশি রাখতে চাই। আপনাকে আমার পিছনে আপনার টাকা কষ্টের টাকা, অনেক কষ্টের টাকা। কোনো মানুষ ফাওয়া টাকা কামায় না এই দুনিয়াতে। প্রত্যেকটা মানুষ এই দুনিয়াতে অনেক কষ্ট করে টাকা কামায়। প্রত্যেকটা মানুষ, এভরি সিঙ্গেল পার্সন। একটা ভিক্ষুক রাস্তায় 24 ঘন্টা দৌড়ে তারপর টাকা কামায়। প্রত্যেকটা সিঙ্গেল টাকার অনেক কৈফিয়ত দিতে হয় মানুষের, অনেক কষ্ট করে টাকা কামায় মানুষ। সেম ওই মানুষটা আমার অনেক কষ্ট করে টাকা কামাইছে, এন্ড আমার পিছনে ইনভেস্ট করছে। ইনভেস্ট করার পর আমি তাকে ভাইরাল করে দিছি, পপুলার করে দিছি, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, সব জায়গায়, প্রত্যেকে সোশ্যাল মিডিয়াতে। এতদিন কোনো কিছু ছিল না, এক একদিন এক একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। অ্যাটেনশন সিকার মাদারফাকার লায়লা, ঠিক আছে, এখনো তার নামের পিছনে মোসাম্মদ লায়লা আক্তার ফারহাদ, তার জামাইয়ের নাম এখনো আছে। আমি বলি তার মা বাপ কি দেখে না? সে একজন আর্মি ব্রিগেডিয়ার, এটা ওইটা, সেটার বউ,
জামাই, বাচ্চা, এটা ওটা সেটা, তারা কি দেখে না তার ব্যাকগ্রাউন্ড কি এতটা বাস্টার্ডের মতন? যার সন্তান তার বাপ মা, 14 গোষ্ঠী যার সন্তান, তার বাপ মা যার সন্তান, তার জামাই যার সন্তান, সব যার সন্তান, কেউ কি দেখে না? তাকে কন্ট্রোল করার মতো বাংলাদেশে কেউ নাই। আমি এই জামানা থেকে কবে মুক্তি পাবো? মরার পর মুক্তি পাবো। আমি কবে মুক্তি পাবো? এই যে এখন আমি বিয়ে করছি, আমি সংসার করতেছি, সুন্দরভাবে থাকতে চাচ্ছি না। আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাচ্ছি না। কেন আমাকে বারবার কন্ট্রোভার্সি টানতেছেন? কেন ভাই? আমি এর উত্তর চাই। বাংলাদেশের মানুষ সবার কাছে আমি রিকোয়েস্ট করতেছি ভাই, কিছু সংখ্যক মানুষ, 2, 4, 5টা মানুষ, হাতে গোনা মানুষ যারা মজা নিচ্ছে, মজা নেওয়ার মানুষগুলো বাদ দেন। তারা তো যার সন্তান, যারা মজা নেয় মানুষের সিরিয়াস মুভমেন্ট নিয়ে, মানুষের লাইফ নিয়ে যারা মজা নেয়, তারা হচ্ছে নাম্বার 1 বাস্টার্ড। বাদ দেন কথা। কিন্তু যারা আপনার সুস্থ মস্তিষ্কের মানুষ, আমাদের বাংলাদেশের আইন, বাংলাদেশের ল, তারা কি দেখতেছে না কিছু? একটা ল এর মানুষকে আপনারা দেখতেছেন না? 6টা মামলা আমার বিরুদ্ধে দিয়ে রাখছে। কেন? ওয়াই? 6টা মামলা কেন দিয়ে রাখছে? কেন চলতেছে মামলাগুলো? ভাই, আমার বাপ মা কি টাকার কি খই নিয়ে বসে আছে? যাবো আদালতে, কোর্টে যাবো, কোর্টে যাই, লয়ার কি টাকা দিব? এই আমার কাজ। একটা গল্পের তো শেষ আছে। এই গল্পের শেষ কবে ভাই? কবে শেষ এই গল্পের? আমি বুঝতে পারবো না। আমি কোন রাস্তা দিয়ে সাফার করতেছি, কোন ওয়ে দিয়ে আমি যাচ্ছি ভাই। আই কান্ট এক্সপ্লেন ইট। আমি এক্সপ্লেন করতে পারবো না এত কিছু। হাইপ অফ দ্য মোমেন্ট, অনেক কিছু বের হয়, স্লিপ অফ দ্য টাং, অনেক কিছু মুখ দিয়ে বের হয়ে যায়। বাট আমি এতটুকু বলতে চাই ভাই, আমি কি বাঁচতে পারবো না? আমি কি মরে যাব? কি চান আপনারা? এই মতো একটা মেন্টালি সিক, প্রতিবন্ধী একটা মানুষ, যে দুইটা আর্মি সংসার করতে পারে নাই, যে বাপ মার কথা মতো চলতে পারে না। তার বাপ ছিল আখতারুজ্জামান, সারটা নষ্ট। আমি অলরেডি অনেক কিছু পেয়ে গেছি, অনেক প্রুফ আমার কাছে আছে। আমি চাই না কারো বাপ মাকে ছোট করতে। সবার বাবা মার কাছে বড়। একটা প্রস্টিটিউটও একটা সন্তানের মা হয়, তাই না? মার সম্মান আলাদা, বাবার সম্মান আলাদা। আমি বলতে চাই, এই ব্লু ফাইল লাইলা, তার মাথায় এত সমস্যা, মানে অ্যাটেনশন সিক, এক পা যাই আছে কবরের ভিতরে ভাই। এক পা না, 2 পায়ে কবরে গেছে গা। আমাদের বাংলাদেশে গড়ে কত? সর্বোচ্চ 70-80। আমি আল্লাহর উপর কথা বলতেছি না। আল্লাহ চাইলে মানুষ 1000 বছর বাঁচতে পারে, কিন্তু বাংলাদেশে গড়ে কতটুকু ভাই? 70-80, এর চেয়ে বেশি হতো। আমি তো ডিস্টার্ব করছি না তাকে। আমি তাকে কিছু বলতেছি না, আমাকে দাও, আমার সাথে করো। সে বারবার আমার মানে কিছু না কিছু করতেছে, আর আমার লাইফে ইফেক্ট পড়তেছে। 2 বছর হয়ে গেছে, 2 বছর তার সাথে আমার কোনো প্রকার সম্পর্ক নাই। তার মতো একটা মাদারফাকার যায় গ্র্যান্ড ওপেনিং করতে। আর আপনার কত বড় মাদার চোদ, আপনার গ্র্যান্ড ওপেনিং করতে ওর মতো একটা বাস্টার্ডকে নিয়ে যান। কেন নিয়ে যান? পপুলারিটি, ভিউজ, হাই রে সারা দুনিয়া সব টাকার গোলাম। মাদার চোদেরা সব টাকার গোলাম। মুখ খারাপ করতেছি তো অথবা রমজান মাসে সরি সবার কাছে মাপ চাচ্ছি। আমি আউট অফ কন্ট্রোল। আমি একটু আগে আমি সুইসাইড অ্যাটেম্প করছি ভাই। দ্যাটস ওয়াই আমার মাথা আউট অফ কন্ট্রোল। ইফতে মাদার চোদ, তুই দুনিয়ার যেখানে আসোস ওইখান থেকে বাইরে তোরে মারবো। তোরে কি করবো তুই দেখ। ও বলতেছে এনসিপির ওসমান হাদির অ্যাকাউন্ট উড়াই দিছি, আমার কিছু করতে পারে না। তোর মতন প্লিজ আমাকে উড়াই দিবা, আমার কিছু আসে যায় না। আমার ইনস্টাগ্রাম অলরেডি ব্যান, আমার ফেসবুক পেজটা ব্যান ছিল, আমার ফেসবুক আইডি ব্যান ছিল, সবকিছু ব্যান। এদের মতো মাদার চোদরা যদি বাংলাদেশে বাঁচতে পারে, জীবনযাপন করতে পারে, আমরা তার চেয়ে অনেক ভালো মানুষ। আমরা জীবনযাপন করতে পারি চাইলে, তাই না? আমরা কারো ক্ষতি করে খাই না ভাই দুনিয়াতে, কারো ক্ষতি করি নাই। টাকার জন্য হোক, ভালোবাসার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, কারো ক্ষতি আমরা এই দুনিয়াতে করি নাই, আর করবো না জীবনে ভাই। আমরা আমাদের লাইফটা সুন্দরভাবে গেইন করতে চাই, বড় হতে চাই, লাক্সারিয়াস লাইফ লিড করতে চাই। এটা কি আমার দোষ? এটা আমার ভুল? হারামে ছিলাম ভাই, কত খারাপ কাজ করছি ভাই, কত খারাপ মানুষ দেখছি ভাই, কত মেয়ে আমার বিছানায় শুয়েছে, তা কাউন্ট করতে পারবেন না আপনারা ভাই। ইউ ক্যান কাউন্ট ইট। বাট রাইট নাও আমি চাচ্ছি সুন্দর একটা লাইফ লিড করতে, সুন্দর জীবনযাপন করতে। আমি বিবাহ করছি, হালাল ভাবে চলতে চাচ্ছি, আমি ভালোভাবে চলতে চাচ্ছি আমার জীবনে। কেন আপনারা চলতে দিচ্ছেন না?
কেন চলতে দিচ্ছেন না? আমার একটা মোবাইল আছে 13 মোবাইল করে মাথাটা, এই মোবাইলটা, এই দেখেন এই মোবাইলটা না, শুধু এই মোবাইলটা, আরো 2-1টা মোবাইল আছে যেগুলো মাথায় বাইরে আমি ভাঙছি। বাই দ্য ওয়ে, আমি যেটা দেখতে চাচ্ছি, এই যে ইফতি মাদারফাকারকে আমি চাই, ও বাংলাদেশে যে প্রান্তে থাকুক, এই মাদারচোদকে আমি চাই। এই মাদারচোদ টাকা নিয়ে মানুষের ক্ষতি করে। ওসমান হাদি এনসিপি লিগ তো আপনারা জানেনই, এনসিপি যারা হচ্ছে জুলাই আন্দোলন করছে সেই গ্রুপটাকে বলে এনসিপি। ওই এনসিপির ওসমান হাদিকে নাকি ও ব্যান করছে। ও কত গর্ব সহিত বলে, আর অনেক একটা ভিডিও দেখছে, ইন্টারভিউতে যা বলতেছে যে আমি ওসমান হাদির আইডি ব্যান করেছি। ভাই, এনসিপির উপর ধিক্ষার জানাই, থু জানাই আমি এনসিপির উপর। এনসিপির একটা মানুষকে সে ব্যান করে দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে, সে আবার গর্ব সহিত বলতেছে যে আমি ব্যান করে দিছি। ওকে, আমি দেখাই তার সেই ছেলেটাকে। ওয়েট আ মিনিট। লাইফ আর কিছু নাই ভাই, লাইফ আর কিছু নাই। আমার পার্সোনাল লাইফটা নষ্ট হয়ে গেছে পুরা। I can't explain. কই গেল আমার? এই যে লায়লা আক্তার ফরহাদ, কত বড় মাদারচোদ, কত বড় বাস্টার্ড। আমার কাছে সকল প্রকার প্রুফ আমার কাছে আছে ভাই। আমি ভালোভাবে বাঁচতে চাই, ভালোভাবে থাকতে চাই। আমার একটা খারাপ কাজ আপনারা দেখান, এখন একটা খারাপ কাজ দেখান। ওয়েট, আমি দেখাচ্ছি। হি ইজ ইফতি। দেখতেছেন, এটা হচ্ছে ইফতি। এই মাদারচোদকে আমি চাই, এই মাদারচোদের ঠিকানা আমি চাই। ও অনেক জায়গায় ইন্টারভিউ দিছে, ও এনসিপির অ্যাকাউন্ট খাইছে, ও তার অ্যাকাউন্ট খাইছে, তার অ্যাকাউন্ট খাইছে, সার অ্যাকাউন্ট খাইছে। কি জি? ওসমান হাদি, এনসিপির ওসমান হাদি। আমি জানি না, আমি রাজনীতি করি না, আমি বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি কোনো কিছু করি না। আমি রাজনীতি করি না ব্রো, আমি প্যাটনীতি করি। প্যাটনীতি বুঝেন তো ভাই? সংসারের জন্য আমি খাটি ভাই, আর বাপ মাকে আমি হ্যাপি রাখতে চাই, আমি নিজে হ্যাপি থাকতে চাই। আমি দেখাচ্ছি আবার আর কয়েকটা ভিডিও আছে। Look. Wait a second. এই মোবাইলটা ওই দিন আমার মাথায় আছাড় দিয়ে ভাঙছি আমি। এই যে এই মাদারচোদটাকে, এই মাদারফাকারকে আমি চাই। ও নাকি সিলেট থাকে। ও আমাকে টেক্সট দিছে যে আমি এনসিপি ওসমান হাদির অ্যাকাউন্ট খাইয়া দিয়া আমি ওপেনলি কথা বলতেছি, তুই তো কিছুই না প্রিন্স মামুন, কিছুই না। ঠিক আছে, ওসমান হাদি অনেক বড় কিছু, এনসিপি অনেক বড় কিছু, তাদের অ্যাকাউন্ট খাই দিছিস কিছু না। আমি ভাই কিছুই না ভাই। তো আমার অ্যাকাউন্ট কেন খাইতেছিস? কেন খাইতেছিস আমাকে? আমার সাথে কেন? বলতেছি কি তোমার অ্যাকাউন্ট খাওয়ার জন্য ডিলিংস নিয়েছি, 1,10,000 টাকা দিছে আমাকে লায়লা তোমার অ্যাকাউন্টগুলো ব্যান করার জন্য বা ডিসেবল করার জন্য। আচ্ছা মাদারচোদ, তোর কি মাথায় কি ঘিলু নাই? তোর মাথায় ঘিলু নাই? তুই টাকা পাবে যেমন চা তা করবি। ইলিগেল কি? তুই এনসিপি ওসমান হাদিকে চিনস? হু ইজ আর পজিশন? তুই জানোস এগুলো কোনো কিছু? তোর কোনো আইডিয়া আছে? আচ্ছা যাই হোক, যারা বোঝা গেছে ও এনসিপির বিরুদ্ধে, এনসিপির ওসমান হাদির অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে, মানে এনসিপির বিরুদ্ধে। ডান বা বিরুদ্ধে থাকতি কামলাগিরি কথা হস না। ইতি তোরে এই বাংলাদেশের মাটিতে যদি আমি গাড়তে না পারছি, আমি মামুন না। দেখ তুই আমার রিজিকে হাত দিছস, যেটা আমি ইনকাম করে, আমি আর্ন করে আমার ফ্যামিলি চালাই। আমি আমার তিনটা মানুষ আমার পরিবারে বাক শ্রবণ প্রতিবন্ধী, আমার ভাই, আমার বোন, আমার ভাবি, 3 জন বাক শ্রবণ প্রতিবন্ধী। তোর আমার অ্যাকাউন্টে হাত দিছস। অ্যাকাউন্টটা ব্যাক এনে দিছে কে? মেহেদিকে বিগ রেসপেক্ট, বিগ আপ, বিগ লাভ ফর মেহেদি ভাই। স্পামিং শিখছস, ভালো কথা শিখছস, ভালোর জন্য কাজ কর, ভালোর জন্য কাজ কর। কেন তুই লড়া করতেছস? কি সমস্যা তোর? কি সমস্যা তোর আমার এটা বল। আমি অলরেডি 2বার সুইসাইড অ্যাটেম্প করছি, অলরেডি 2বার। 3য়বার জানি না আমি আপনাদের মাঝে থাকবো না। মানুষ মরলে মানুষকে ভালোবাসে,
মরার আগ পর্যন্ত কখনো কেউ কাউকে ভালোবাসে না। আমি এতটুকু বলতে চাই, যাদের জন্য আমার লাইফে ক্ষতি হচ্ছে, যাদের জন্য আমি লাইফে হ্যাসেল পোয়াচ্ছি, তাদেরকে আমি জীবনে রাখবো না, মানে দুনিয়াতে রাখবো না। বুঝতে পারছেন আপনারা? 6টা মামলা আমার নামে চলতেছে। কেন কেন চলতেছে? আমি দর্শন করছি। আমি যখন লেলার সাথে ফার্স্ট ইন্টিমেট হয়েছি তখন আমার বয়স 17। ভাই, আই ওয়াজ ইনম্যাচিওর, তাই না? ওই টাইমে শিশু নির্যাতন মামলা করা যেত। বাদ দেন, বাপ আর্মি ছিল, ওর মা আর্মিতে ছিল, ওর জামাই আর্মিতে ছিল, 14 গোষ্ঠী ছিল, হোয়াটএভার। কিসে ছিল কিসে ছিল না এগুলো দেখে লাভ আছে? লাভ আছে? সে কি করতেছে সেটা দেখতে হবে। ওর বাপ তো নাম্বার 1 চোরটা ছিল নাকি? অনেকজনের কাছে আমি রিপোর্ট পাইছি আখতারুজ্জামান এটা চোরটা ছিল। নাম্বার 1 মাদাফাকার ছিল আখতারুজ্জামান, লেলার বাপ। লেলা হয়েছে তার ঘরে আরেক মাদাফাকার, তার মা তো আরেক মাদাফাকার। তার মা আমার সামনে এসে বলে কি মেল স্পট, কি বলে, মেল প্রস্টিটিউট। ঠিক আছে, মেল প্রস্টিটিউট। এখন আবার আমার বলস যে একজনের সংসার নষ্ট করে আরেকজন সংসার করতেছ। এই স্টুপিড বাস্টার্ড কোথাকার। সংসার কারে কয়? সংসার কারে কয়? তোর সাথে বিয়ে হয়েছে? তো বিয়ে হলে তুই আমার রেপ মামলা কেমনে দিলি, রেপ কেস কেমনে দিলি, আমি কেন জেল খাটলাম? ওয়াই? তুই যদি আমার বিবাহিত বউ হইতি তাহলে আমি বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার আসামি কেন? আমি কেন? এই বাংলাদেশের আইন কখনো প্রশ্ন করবে না। হ্যাঁ, টাকা চায়, বাংলাদেশের আইন শুধু টাকা চায়। যে বেশি টাকা দিতে পারবে সেই লিগেল, যে বেশি টাকা দেবে বাংলাদেশের আইনে সেই লিগেল। আমি জানি না আগামীকাল কি হবে আমার এই লাইফ করার পর। I don't give a fucking shit, bro. পুটকি মারার সময় নেই বাংলাদেশে কাউরে আমার। স্ল্যাং ইউজ করতেছি, দ্যাটস আই এম সো সরি। রমজান মাসে এতটুকু বলতে চাই, আমি ভালোভাবে থাকতে চাইছিলাম, ভালোভাবে বাঁচতে চাইছিলাম, আমাকে ভালো থাকতে দিল না। এতদিন কিছু হয় না ভাই। 2 বছর যাবত আমরা রিলেশন নাই কোন ধরনের। এই লেলা আক্তার ফরহাদ, তার প্রথম বাচ্চা হচ্ছে ইনার আক্তার ইনি, সেকেন্ড বাচ্চা অ্যালিস। সেগুলো গোপন করে যা কাছে যা বাদ। আমি জানতে চাই না কেন জানেন? কারণ আমি তাকে মন থেকে ভালোবাসি নাই কখনো, কখনো তার সাথে প্রেম করি নাই, প্রীতি করি নাই। সে অলওয়েজ বলছে তুমি আমাকে বিয়ে করতে হবে না, আমার সাথে তোমার কোনো কন্ডিশন নাই, আমাকে শুধু আমাকে নিয়ে শুধু ভিডিও করে আমাকে ভাইরাল করে দাও। এতটুকু লেলা আক্তার ফরহাদের চাহিদা ছিল। আর আমি এটা করছি, বাংলাদেশেও ভাইরাল। যাই হোক, ও এখন বাংলাদেশে ভাইরাল, তাই না? ভাইরাল তো করছি। ভাইরাল হওয়ার পর এখন ওর ভিউজ হয় না মামুন ছাড়া। ভাইরাল হওয়ার পর মামুন ছাড়া ওর ফেসবুকে লাইক আসে না, কমেন্টস আসে না। এখন কি করতে হবে? মামুনকে আবার জড়াইতে হবে। মামুনের ছবি ছিড়বো, মামুনের ছিড়বো, মামুনের পোশাক ফালাইবো, এটা করবো সেটা। আল্লাহ, বাংলাদেশের আইন রেসপেক্ট জানাই আপনাদেরকে, রেসপেক্ট জানাই আপনাদেরকে। আমি বিনোদনের পাত্র হইতে চাই না। আমি খুব সোবারলি লাইফ লিড করতে চাই, খুব সুন্দরভাবে লাইফ লিড করতে চাই। আমার লাইফে কোন ধরনের ঝামেলা আমি চাই না। আমি আপনারা বলতে পারবেন না কেউ 2 বছরের মধ্যে আমি কোন ধরনের কন্ট্রোভার্সিতে লিপ্ত আছি? কেউ বলতে পারবেন না, কেউ না। ব্লু ফায়ার লেলা, মানে লেলা আক্তার ফরহাদ নাম্বার 1 ভালো মানুষ, ভালো মানুষ, খুব ভালো মানুষ। তো এই ভালো মানুষটাকে বাদ দেন গাইজ, বাদ দেন, বাদ দেন, বাদ দেন, বাদ দেন। আমি চাই ভালোভাবে লাইফ লিড করতে, ভালোভাবে থাকতে। ওর মতো বাস্টারের সাথে আমি কথা বলতে চাই না। ও টাকা দিয়ে আমার অ্যাকাউন্ট ব্যান করাবে, ও টাকা দিয়ে স্পামিং করাবে। আর মাদারচোদ স্পামাররা টাকার বিনিময়ে যে কোনো মানুষকে স্পামিং করবে, যে কোনো মানুষকে, যে কোনো মানুষ সোশ্যাল মিডিয়া ক্ষতি করবে। এটা কি এত সহজ ভাই? বাংলাদেশ আমার থু জানাই, বাংলাদেশে বলি থু জানাই বাংলাদেশকে। আমি 28 ডেজ মানে 28 দিন সৌদি আরবে বসবাস করে আসছি। খুব ভালো কান্ট্রি, খুব ভালো সিকিউরিটি, সেফটি অ্যান্ড সিকিউরিটি। বাংলাদেশে আপনার জানের রিস্ক, গো আপনার জানের রিস্ক। যারা বাংলাদেশে আছেন
কখন আপনাকে রাস্তায় ফালায় মেরে থেকে যাবে টাকার বিনিময়ে, কখন আপনার মেরে ফেলবে, কখন আপনার বাপরে মেরে ফেলবে, কখন আপনার মারে মেরে ফেলবে। আপনি কোনো বালও ফালাইতে পারবেন না বাংলাদেশে, কোনো বাল ফালাইতে পারবেন না কারো। এই যে হাদি ভাই একটা নেতা ছিল ভাই, ওনার বয়ান, ও মাই গড, আই এম জাস্ট ফ্যান। আমি একটা ফ্যান ওনার বয়ানের, উনি এত সুন্দর বয়ান দিছে, ও এতটা ভালো না, ওই মানুষের মাথার মধ্যে গুলি করে মেরে ফেলছে। আপনি আমি কে? কেউ না। সেকেন্ডের মধ্যে মেরে ফেললে ভাই বাংলাদেশে আইন কি চায়? শুধু টাকা কামাই চায়, টাকা 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 টাকা, শুধু টাকা ছাড়া কিছু বোঝে না ভাই। টাকা ছাড়া এই বাংলাদেশের আইন কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। ছয়টা মামলা চলতেছে ভাই, ছয়টা মামলা। আমার কি বাপের ধন সম্পত্তি আছে? আমার বাপের কি সোনার ভান্ডার নিয়ে বসে আছি আমি, যে খালি কোর্টকে দিব, লয়ারকে দিব, জজকে দিব, পিপিকে দিব, কি ভান্ডার নিয়ে বসে আছি আমি? না ভাই, আমি গরিব পরিবারের একটা ছেলে। বাবার বলে আমি বস্তির ছেলে, হ্যাঁ আমি বস্তির ছেলে। বস্তির ছেলে কি মানুষ না ভাই? বস্তিতে বড় হয়েছে, আমি কি মানুষ না ভাই? আমি কি অমানুষ? অবশ্যই না, আমি মানুষ। আপনাদের মতন 2 হাত আছে আমার, 2টা পা আছে, 2টা বিচি আছে, সবই সেম, কোনো কিছু পার্থক্য নাই ব্রো, সেম আমরা। কিন্তু আপনারা বাংলাদেশের ল, বাংলাদেশের এভরিথিং আমার বাঁচতে দিচ্ছে না। আমি যদি মরি, এই পুরো বাংলাদেশ দায়ী থাকবে, পুরো বাংলাদেশের ল দায়ী থাকবে, পুরো বাংলাদেশের আইন দায়ী থাকবে আমি যদি মরি। ঠিক আছে? আমার বিরুদ্ধে 6টা মামলা। কয়টা? 6টা মামলা, 6 কেসেস। নাম্বার 1 আচ্ছা, আপনার ভরণ পোষণ, এটা হচ্ছে জিডি করছিল যে আমি নাকি ভরণ পোষণ দিই না আমার বউকে। এটা ভাটারা থানায় করছে, এই প্রুফটা আমি দিছি। যদি ভরণ পোষণ মানে কাকে বলে? তার মানে বিবাহ হয়ে গেছে, স্বামী স্ত্রীকে ভরণ পোষণ দিচ্ছে না, এটা হচ্ছে ভরণ পোষণ মামলা, তাই না? তারপরও ওই মামলা, ওইটা জিডি হয়েছে ভাটারা থানায়, আমার কাছে আছে জিডির কপিটা। সেকেন্ড, অ্যাটেম্পট টু মার্ডার, আমি একবারে মারতে চাইছি, ওকে ডান। তো ওর মতো 85 মানুষকে, ওর মতন 50কে রাস্তায় ওপেনলি মেরে ফেলা উচিত, গলা কেটে মেরে ফেলা উচিত। সৌদি আরবের ল জানেন না, চুরি করলে হাত কেটে দেয়। ওর মতন অ্যাটেনশন সিকার, ওর মতন বুড়িকে, ওর মতন বাস্টার্ডকে রাস্তায় পাড়ায় মারা উচিত। কিন্তু আপনারা অ্যাপ্রিসিয়েট করেন, আপনারা আমার নেগেটিভ কমেন্টস করেন। আই ডোন্ট নো ওয়াই। মজা পান না? মজা নেন। যেদিন আপনি এই সিচুয়েশন দিয়ে যাবেন, সেই দিন বুঝবেন এটাকে কি বলে, এই সিচুয়েশনটা কি হয়, এটা বুঝবেন আপনি। যাই হোক, আমি খুব অ্যাগ্রেসিভ হয়ে আছি, অনেক বেশি কথা বলতেছি, কজ একটু আগে আমি সুইসাইড অ্যাটেম্প করছিলাম। মাথা পুরো আউট, মাল খরের চেয়ে বেশি আউট আমার মাথা এখন। মাল খরেরা মাল খেলে কি করবে? ভাঙচুর করবে, এটা করবে সেটা করবে, তার চেয়ে বেশি মাথা নষ্ট আমার, তাই না? এখনো আপনারা যারা নেগেটিভ কমেন্টস করতেছেন তাদেরকে সাধুবাদ জানাই, তাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। কোনো নেগেটিভ কথা বলতেছে না তাদের জন্য, যারা নেগেটিভ কমেন্টস করতেছেন। কমেন্টস সবাই করতে পারেন আপনারা, ইটস ওকে, খারাপ ভালো করতেই পারেন। কিন্তু আমার মনের ক্ষোভ, আমার মনের আক্ষেপ আমি বলতে আসছি, এখানে কারো কথা শুনতে আসি না। আমি কারো দাদন খাই না, কেউ আমার সংসার চালায় না, আমার সংসার আমি চালাই, আমার সংসার আমি চালাই। আমার বাপ মার কি লাগবে, আমার ঘর ভাড়া দিতে হবে কখন, আমার কি করতে হবে না করতে হবে, এটা আমি করি, আপনারা করেন না, আপনারা করেন না। সো আপনারা কি বলতেছেন, কি কমেন্টস করতেছেন, আর ফাকিং শিট ব্রো। ঠিক আছে? যারা খারাপ কমেন্টস করেন তারা আসেন সামনাসামনি, 2-4টা কানে তোলা মারমো, বুঝে যাবেন গা। ঠিক আছে? বাংলাদেশে জন্মগ্রহণ আমার সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় ভুল হচ্ছে বাংলাদেশে জন্মগ্রহণ করা, যেখানে পুরুষদের জন্য কোনো প্রকার আইন নাই, কোনো প্রকার আইন নেই বাংলাদেশে। আপনাকে একটা উদাহরণ দিই আবার, এই রাশিয়া থেকে না কোন থেকে একটা মেয়ে আসছে, অনামিকা নাকি, একটা আনজারার বোরখা পরে, আনজারার লেহেঙ্গা পরে কি বলে অ্যাডভার্টাইজ করে। এই মাগি একটা পাগল রে রাস্তায় থাপড়াইছে, আমাদের বাংলাদেশের একটা পাগলকে থাপড়াইছে। কেউ পারছেন? কেউ করছে?
করছে প্রোটেক্ট তাকে, কেউ বাঁচাইছে তাকে, করে নাই। এই রমজান মাসে ল্যাংটা হয়, আমি তো পাঞ্জাবি পরে আছি ভাই, আমি তো মুসলিম, আমি তো মুসলমান। নারায় তাকবীর আল্লাহু আকবার কই গলার মধ্যে পাড়া দিয়া জবাই দিব সবগুলারে, মনে রাখেন একটা কথা সবাই দিলাম। নারায় তাকবীর আল্লাহু আকবার খালি জবাই দিব, রক্ত ফিনকি দিয়ে উঠবো খালি আকাশে, এতটুকুই কইলাম। ওই পাগল বেটারে থাপড়াইছে, খামচাইছে। আপনারা কেউ প্রতিবাদ করছেন? কেউ করছেন প্রতিবাদ? কেউ করবেন না, খালি মজা লুটবেন, মজা হা হা দিবেন খালি, হা 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 হা। এই যে আরেকটা ঘটনা, আলভি ইকরা। আলভি একটা মাদার চোদ, ইকরা আরেকটা মাদার চোদ, দুইটাই মাদার চোদ। এক হাতে কখন তালি বাজে না, বাজে? এক হাতে তালি বাজবে না, দুই হাতে বাজে তালি, দুই হাতে তালি বাজে, ঠিক আছে? ইকরা এক মাদার চোদ, আলভি আরেক মাদার চোদ, দুইটা দুই মাদা ফাঁকার। গালি দিচ্ছি, দিব, কি করবেন? আমার কিছু যা আসে না ব্রো, আমার লাইফ শেষ, দ্য এন্ড ব্রো। I'm the psycho bitch. I'm the psycho bitch. Okay? I don't think you're fucking shit. ওইটা মাগি, yes, ওইটা নাম্বার 1 মাগি। রমজান মাসে স্লিভলেস পরা, হাফ প্যান্ট পরা রাস্তা রাস্তা হাঁটবো, টিকটক করবো, রাস্তায় যে জামা কাপড় পাল্টাইবো, ওই সেরি আবার দেখতে পারবো না। কি তুমি নোংরামি করবা, আরেকটা বেটা এসে তোমার টিপ দিব, তুমি বসে চলতে পারবো না কেন? তুমি যদি চাও হ্যাঁ আমি ভালো থাকবো, আমি ওকে থাকবো, তো ভালোভাবে থাকো, বোরখা পরে ঘুরো, পদ্মা করো, তাহলে তো কেউ তাকাবে না তোমার দিকে। তুমি ল্যাংটা হয় দুদু বাইক রাস্তা রাস্তা হাঁটবা, মানুষ তাকালি দোষ, মানুষ তাকালি দোষ। আর আমাদের বাঙালি মানুষ খালি মজা নিতে পারে, মজা 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 নাও ব্রো। যেদিন তোমার মা বোনের সাথে হবে, যেদিন তোমার সাথে হবে, সেদিন বুঝবা সিচুয়েশন কারে কইছে, বুঝছো ব্রো? মজা কমছো দাও, স্ল্যাং ইউজ করতেছি, খারাপ ব্যবহার করতেছি ভাই। বস্তি থেকে ওইটাইছে, বস্তি থেকে, বস্তি, আমি মামুন বস্তি থেকে ওইটা আসছি। সো যা কমু লিগেল কমু, ইলিগেল কোনো কথা না। ভিডিও দেখাইছি ইফতেরে আমি চাই ঈদের আগে ওরে ঈদ বোনাস দিব, আমি ওরে পলিথিন বাইন্দা মারুম, বুঝতে পারছেন? সে না মারতে পারছি, আমি মামুন না, এটাই কয়ে রাখলাম। আর লাইলা মাদার চোদ তোমার কইতেছি আমি, ভালো হয়ে যখন সময় আছে, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। রাস্তাঘাটে কুত্তা মারবো কয়ে দিলাম। ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ।